দে ভাই, দে। এই শ্যাম্পু আর বেগুনের কাজটা তুই করে দে। হ ভাবি, দিতেছি দিতেছি। শ্যাম্পু আর বেগুনের থেকে তোরটা এত মজা, আগে তো জানতাম না। আরিয়ান, আরিয়ান, এই ছেলেটাকে ডাকলে ঠিক মতো। কি হয়েছে? ওই যে বেল বাজে কয়টা, ওই এখন উঠছে ঘুম থেকে। আরে সারা রাত একটু এই শোনো না ছিল। ভাই, শোনো, তোমার কাছে কি শ্যাম্পু আছে? আমার কাছে শ্যাম্পু মানে তুমি ভালো করে জানো আমার চুল পরে আমি শ্যাম্পু ব্যবহার করি না। আচ্ছা ভাবি, বুঝি না তুমি কি শ্যাম্পু খাও না মাখো, এদিনে তোমার 10টা এনে দিলাম। আরে নাই, একটাও নাই। এখন আমার ইমার্জেন্সি শ্যাম্পু দরকার। ভাই একটু যাও না, দোকান থেকে একটা শ্যাম্পু এনে দাও না। পাগল নাকি রে, চুলো ছোট ছোট, এদিনকে 10টা শ্যাম্পু শেষ করলে আবার কত শ্যাম্পু এনে দেবো? আর আমি যাইতে পারবো না। ভাই তোমার হাত ধরি, পায়ে ধরি, তুমি আমার একটা শ্যাম্পু এনে দাও। আচ্ছা ঠিক আছে, আমার রুমে আছে, আমি যাইতেছি। তবে বিষয়টা বুঝলাম না, তুমি শ্যাম্পু দিয়ে কি করবে? তাড়াতাড়ি আনো। ওহ, যা, তাও একটা শ্যাম্পু পাওয়া গেল। কিছু করার নাই। আরে না, আচ্ছা শ্যাম্পুটা নেওয়ার আগে একটা কথা বলতো। আবার কি? 10টা তো শেষ করছে, ওটা বাদ। তুমি এখন একটা শ্যাম্পু দিয়ে কি করবে? যেন 10টাই হয় না, সেটা একটা দিয়ে কি করছে? এত কথা কইতে পারবো না, তুমি আরে যাও তো তাড়াতাড়ি। বুঝি না। আচ্ছা দেখি তো, এই শ্যাম্পু দিয়ে কি করে। ও, তার মানে ভাই বাড়িতে নাই, ওই ভাইয়ের কাজটা শ্যাম্পু আর বেগুন দিয়ে করে না। সেহেতু আমার বউও নাই, বাড়িও খালি। আজকে এই সুযোগটা আমি কাজে লাগাবো। আরে আলু খেয়ে লাভ নাই, যা দেখার আমি দেখছি। তাই তো কই, আমারও গাছের বড় বড় কালা কালা বেগুন গুলো যায় কই। আর ভাবি চুল হলো ছোট, ভাবি শ্যাম্পু দিয়ে কি করে? তাহলে বেগুন আর শ্যাম্পু দিয়ে এই কাজ হইতেছে। না, মানে আরে মানে মানে করা লাগবো না। তুমি যেটা লেগে একটা সুখের লেগে যেটা করতেছো, এই সুখটা আমি তোমারে দেবো। তুমি ভালো করে জানো তোমার বউ গেছে বাপের বাড়ি। কি কইলা? ওইটাই। তুমি আমার সুখ দিবা? অবশ্যই। সত্যি সুখ দিবা? অবশ্যই দেবো। ইস রে, এই কথা তুমি আগে কমবে কেউ? তাহলে তো এত কষ্ট করে আর দোকানে গিয়ে শ্যাম্পু আনা লাগে না। আমিও তো জানি না যে তোমার ভিতরে খাই খাই এইটা ভাই যাওয়ার পরেও আছে। আচ্ছা ঠিক আছে, দোষ তো আর তোমার না, দোষ হলো বয়সে। তাহলে আসো, তোমার ওই শ্যাম্পু আর বেগুনের কাজটা আমি করে দিই। আসো। শোনো, আমি লোকটা একটু সাইজের শর্ট ভাইস চাইতে, কিন্তু আমার জিনিসটা কিরকম হবো তা জানি না। কিন্তু সময় বেশিক্ষণ থাকতে পারবো। জিনিসটা যে রকমই হোক, সুখ দিতে পারলেই হইলো। তাহলে আর দেরি কেন, আসো। দে ভাই, দে। এই শ্যাম্পু আর বেগুনের কাজটা তুই করে দে। হ ভাবি, দিতেছি দিতেছি। শ্যাম্পু আর বেগুনের থেকে তোরটা এত মজা, আগে তো জানতাম না। ভাবি, কি এখন থেকে ওই বেগুনের বদলে কি আমারটা দিয়ে দিব? হ্যাঁ, এখন থেকে শ্যাম্পু আর বেগুনের কোনো দরকার নাই। যখনই দরকার তোমার ডাক দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি না। আচ্ছা, আচ্ছা। যাক, ভালোই হলো, অনেকদিন পরে শান্তি পেলাম। যাক, বুড়া হইলেও জিনিসটা কত বড়। ওই জিনিসটা জান পাইতাম কত যে ভালো হইতো। ভাবি, আপনি এনে ফুসকি পরে কি দেখতেছেন? কই কিছু না তো। স্যার ওটা না বাদ দিলাম, আবার লঙ্গি পরে রয়েছেন, কিছুই তো বুঝলাম না। ও লুঙ্গি পরছি। আসলে লুঙ্গি পরার কারণ কি জানো তুমি? না, না করলে বুঝবো কেমনে? যে বেড়া মানুষ আছে না, হ। মানে কোন ঘরে কোন মহিলা জামাই বউ কি করে না করে, হ্যাঁ হ্যাঁ। এমনি এমনি না ফুসকি মেরা মেরা দেখে, বুঝছো? এই যে, আরে বাবা, এই কাজ চলতেছে, এইটা আপনি দেখতেছেন? হ্যাঁ, মানে কারণ আপনি কইতে চাইতেছেন যে ওই যে পুরুষেরা লঙ্গি পইরা
বিভিন্ন ফুসকি দিয়ে দিয়ে দেখে যে কি করে। এডি আপনি মানে লুঙ্গি পরার পরে আপনার এরকম হয়েছে, মনে হচ্ছে আপনি পুরুষ মানুষ। হ্যাঁ আমি তো পুরুষ মানুষই। এই লুঙ্গি পরলে পুরুষ মানুষ হয়ে যায়? হ্যাঁ পুরুষ মানুষই তো, লুঙ্গি পরছি গেঞ্জি পরছি, তখন আমার গেটা পুরাটাই পুরুষের মতো, তাই বুঝছো? না? এর লেগে একটু দেখতেছি, ফিলস নিতেছি। এই যে আমি কিছু শোনেন, কও। পুরুষ মানুষ হইতে গেলে লুঙ্গি পরা লাগে না। পুরুষের যা আছে, মানে এই যে আমার যা আছে আপনার কি তা আছে? ঠিক আছে, পুরুষের যেটা আছে ওটা আমার নাই, তারপরেও তো আমি পুরুষের মতোই। কি কোন? এই যে আমি যে পুরুষ, আমার ভিতরে যা আছে বা আমার ভিতরে যে একটা শক্তি বা একটা পুরুষত্ব ভাব আছে, এটা কি আপনার আছে? এই পাওয়ারটা কি আপনার আছে? তোমার তোমাকে পুরুষের যে পাওয়ারটা আছে না, তার চেয়ে পাওয়ার বেশি আমার। আমার পাওয়ারের লাগে তোমার পাওয়ার জীবনও যাইব না। সত্যি? সত্যি। তাহলে পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ পরীক্ষা হয়ে যাক, লও তাইলে যাই, আমার পাওয়ারের পরীক্ষা দেবে, চলো। আচ্ছা ঠিক আছে। ভাই তুই হিনে, হ্যাঁ? ও তার মানে এই নিবারণের বউরও ছাড়া নাই, তুই আরে নিয়েছিস কে? আমি আরে নিয়েছি কি লেগে? তোমার লেগে নিয়েছি, তোমার লেগে। আমি বুঝি না, হ্যাঁ? বদমাইশ হয়ে গেছস। এখানে বদমাইশের কি আছে? আমি তো জানি যে আমার ভাই কোন কোন জিনিসে পছন্দ করে। এই যে আজকে নিবারণের বউ, এর আগে গেছে ক্ষিতীশের বউ, নারায়ণের বউ, সবগুলো তো তোমার হাল চাষের অভিজ্ঞতা আছে আর সবাই জানেও। এই জন্য এই যে আরো নিয়ে এসেছি। আসো, ঠিক কাম করছি না? ঠিক কাম করছস। এই না হলে ভাই, ভাইয়ের মতো ভাই 10টা 5টা লাগে না, একটাই যথেষ্ট। যা তুই যা। এই যে তুমি কইছো না তুমি পুরুষ না মহিলা, আমার ভাই প্রমাণ করবো। আরে যা। আচ্ছা ঠিক আছে। দেখো, আরে থামো, কেবল কাম করছি বুঝছো? হ্যাঁ মেশিনটা খারাপ হইতে একটু দেরি হইব, তবে তুমি যদি একটু সাহায্য করো তাহলে চালু করে যাবো। কেমন? আসলে আপনার কথা আর কমুকে, আপনার কোনো জবাবই নাই, আপনি সে একটা মাল। সবাই এই কথাই বলে, কারণ আমি যেভাবে আদর করা শুরু করছি, এইভাবে দিল 2-4 বছর আদর করতে থাকি, আমাকে একবারে চিতায় তাড়াতাড়ি তোলার ডাকবো। আরে না না না, এই কথা কোন লেগা? আপনার চিতায় তুললে পরে আমরা কই যাবো? আচ্ছা আমি তাহলে গেলাম, হ্যাঁ? হ্যাঁ, এইভাবে জমি হাল চাষ করা শুরু করছি, আমার তো মনে হয় বেশি দিন আর টিকে থাকার কায়দা নাই। কারণ নীতিশ খিতীশ নরেন আবার কানাই আবার ফের এই বলরামের বউ আয়া বললো, এখন কখন যে আবার ফের যে ভর্তনাদের বউ আসবো, এটারও চাষ করার নাকবো আমারই। তাড়াতাড়ি যাই, ফ্রেশ হয়ে গেল।